মাশাল্লাহ আমার বেলকনিতে কত সুন্দর ফুল ফুটে আছে। ছোট্ট একটি টবে ফুল ফুটে আছে। আর ফুলের ভিতরে গোলাপ ফুল ভালোবাসা ও সৌন্দর্যের প্রতীক। আসসালামু আলাইকুম, আমি পাপিয়া আছি আপনাদের সাথে। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। ওয়েলকাম করছি নতুন আরেকটি দিনে, আরেকটি ব্লগে। আশা করি আজকের আমার ব্লগ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো ওই যে দেখছেন কত সুন্দর ফুল ফুটে আছে। তো দাওয়াতের কথা শুনলে সেদিনকে তো হাতে আর কাজই ওঠে না, একটু অলসতা করে লেট করে ঘুম থেকে উঠেছি। রান্না বান্নার কোনো ঝামেলা নেই। তো আমার জায়ের বাসায় দাওয়াত ছিল। এটা কিন্তু আমার ঈদেরই ভিডিও, ঈদের আর কি পঞ্চম দিনের ভিডিও। তো পয়লা বৈশাখের পরের দিনে আর কি ভিডিওটা করা, তো সময় সুযোগ হয়ে ওঠে নাই বিধায় আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো দেখেন আমার যা আমাদের জন্য মানে ভর্তা হতে শুরু করে সব আইটেমই করেছে। যার যেটা ভালো লাগে সে সেটা দিয়ে খাবে। খাওয়া দাওয়া শেষ করে আমরা দুই ফ্যামিলি মিলে সবাই মিলে একটু ঘুরতে বের হলাম। তো ওই যে আমি আর আমার ভাইয়ের বউ, ফ্যামিলিকে নিয়ে সময় দেওয়া, ফ্যামিলিকে নিয়ে একটু ঘোরাফেরা, এই সময়টাই হচ্ছে আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে মূল্যবান সময়। তো এই যে মানে সবাইকে নিয়ে একটু ঘুরে ফিরে আসছি। আর এটা স্মৃতি হয়ে থাকার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো যেহেতু কাছাকাছি গোলাপ বাগান, তো সেজন্য আমরা দুটো অটো নিয়ে নিয়েছি। তো ভাবিরা যেই আমার জায়েরা আর কি যেই যা মানে অটোতে আছে সেটা একটু বড়, ওখানে আর কি 11 জন বসতে পারছে। তো আমাদের অটোটা ছোট। তো আমি, নাবিল, আমার ভাই, ভাইয়ের বউ, তো আমরা এই অটোতেই বসে যাচ্ছি। আর আমি একটু একটু টুকটাক করে আর কি ভিডিও করছি। তো একটু গ্রাম্য পরিবেশ দেখতে খুবই ভালো লাগছে, চারদিকটা সবুজ সবুজ। আর ঘুরতে বের হলে আমার দুই ছেলে এত খুশি হয়, বিশেষ করে আমার ছোট ছেলে নাফিস অনেক খুশি হয়। তো এই যে আমরা কিন্তু গোলাপ বাগান চলে এসেছি। তো এটা কিন্তু একটা ছোট একটা গোলাপ বাগান আর কি, সামনে আরও বড় বাগান আছে। তো আমরা এখন চলে এসেছি। আর এই যে এক এক করে সবাই আর কি অটো থেকে নেমে গিয়েছে, আর আমরা আর কি গোলাপ বাগানে ঢুকছি। তো ওই যে সাদা ড্রেস পরা আমার ছোট্ট একটা খালামণি, তো আমরা সবাই একসাথে এসেছি, অনেক মজা করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার রাজপুত্র, সে একদম পোজ নিয়ে দাঁড়িয়ে আছে, ভাবছে তাকে আমি ছবি তুলছি, কিন্তু আমি যে তাকে ভিডিও করছি সেটা সে জানে না, বলতেছে এখনও তোমার ছবি তোলা হয়নি। আর এই যে টুনাটুনি আমার ভাই, ভাইয়ের বউ, তো সে মাথায় একটা ফুল কিনে ফুল দিয়ে এসেছে আর সবাইকে হাই দিয়েছে। তো বলতেছে যে গোলাপ বাগানে এসেছি, যদি ফুল যদি মাথায় না দিয়ে হাঁটি তাহলে কিভাবে বোঝা যাবে যে আমরা গোলাপ বাগানে এসেছি। মানে ওর কথাগুলো এত কিউট কিউট, কথাগুলো শুনলে মানে খুবই হাসি আসে আর খুবই হাসি খুশি আমার ছোট ভাইয়ের বউটা। তো ওদের জন্য সবাই দোয়া করবেন। এখানে কত রকমের আচার নিয়ে বসে আছে, তো জিব্রাটাকে একদম কন্ট্রোল করতে পারছি না, একদম চলে এসেছি আচারের কাছে। আর এই পর্যায়ে আমার আপু ভাইয়াদের কাছে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, এখনও যারা আমার সাথেই আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন, ভিডিওতে দেখার পরে কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লাগে আর পরবর্তীতে দেখার ইচ্ছে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এই কাজটা যদি আগে থেকেই করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার রাজপুত্র, সে উঠে গেছে ঘোড়াতে। নাবিলকে বললাম যে বাবা তুমি কি উঠবে, সে ভয় পায়, সে উঠে নাই, কিন্তু আমার ছোট ছেলে সে উঠেছে। তো এখানেই আর কি একটা রাউন্ড দিবে আর 50 টাকা করে নেবে। তো ওই যে দেখেন আমার ছেলে খুব সাহসিকতার সাথে সে ঘোড়ায় বসে আছে আর খুবই এনজয় করেছে। আর দেখতেই পাচ্ছেন আমার ছেলে, সে যে কত খুশি হয়েছে। তো নাবিল তাকে ভিডিও করছে, কিন্তু তাকে আমি বলেছি বাবা তুমিও ওঠো, সে ভয় পায়, সে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে আর কি ভিডিও করে দিচ্ছে। আর দেখেন আমার ছেলে অনেক খুশি হয়েছে। তো এদিকে ও আর কি রাউন্ডটা দিতে থাক, আর আমরা বলছি যে আপনার ভাইয়াকে বলছি যে চলো আমরা একটু সামনের দিকে আগাই, আমার যাকে বলছি। আর আপনাদের ভাইয়া নাফিসের সাথেই দাঁড়িয়ে আছে।
আমরা এই যে বলছি যে তোমরা এখানে আসো, কারণ ও ওর মতো আর কি ঘোড়ায় চড়ে এনজয় করুক, আমরা একটু সামনের দিকটা ঘুরে আসি, তা না হলে সন্ধ্যা হয়ে যাবে, আমরা আর যেতে পারবো না। তো এই বলে আমরা আর কি সামনের দিকে যাচ্ছি। তো আমিও কিন্তু একটা ফুল কিনে আর কি মাথায় দিয়েছি, মাথার সাইজ অনুযায়ী তাকে বলেছি, আর সেটা আমাকে বানিয়ে দিয়েছে। আর এখানে গোলাপ বাগান আমি ঢুকেছি, আর গোলাপ বাগানে ঢুকতে হলে আর কি ফুল কিনতে হবে। তো আমি বলছি ঠিক আছে আমি ঢুকছি, আর আপনি আমাকে তাজা তাজা ফুলগুলো আর কি কেটে দিবেন, যে আগে থেকে কাটা আছে আমি সেই ফুল কিন্তু নিব না। আর এই দিক থেকে আমি আর কি একটু ভিডিও করে নিচ্ছি। তো আমি বেশি ভিতরে যাইনি যেহেতু অনেক কাটা। পৃথিবীর সমস্ত ফুলের মধ্যে সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় ফুল হচ্ছে গোলাপ। তার সুন্দরতার জন্য গোলাপ ফুলকে গোলাপের রানী বলা হয়। তো এই যে আমি বেশি ভিতরে যাচ্ছি না আর কি, সামনে সামনে দিয়ে একটু ফুলগুলো আর কি ধরে নিচ্ছি। আর আর আপনাদের ভাইয়া আমাকে ভিডিও করে দিচ্ছে। তো দেখেন আমার ইচ্ছে করছে যে সমস্ত ফুলগুলো আর কি আমি নিয়ে যাই। প্রত্যেকটা ফুল আমি একটু সামনে যেই কটা ফুল পেয়েছি আমি একটু ধরে ধরে দেখছি, আর যতই দেখছি যেন ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। তো কত সুন্দর মানে গোলাপগুলো ফুটে আছে। তো হয়তো ক্যামেরাতে অত সুন্দরভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে এত সুন্দর, আর ফুলগুলো এত বড় বড়। আর ভাইয়াটাকে বলেছি যে ঠিক আছে আমি ফুল কিনবো, কিন্তু আমাকে কিন্তু মানে একদম তাজা তাজা ফ্রেশ ফুলগুলো দিবেন। তো সে কিন্তু বেছে বেছে যে মানে একটু অল্প অল্প ফোটা যে ফুলগুলো সেগুলোই কিন্তু কেটে দিচ্ছে। তো ভাইয়াটার হাত থেকে ফুলগুলো সে নিয়ে বলতেছে, গোলাপ যেহেতু ফুলের রানী, তুমিও তো আমার রানী, তো এই রানীর সামনে বসে আর এক রানীকে আমি ফুল দিচ্ছি। তো এই যে আমি ফুলটা নিচ্ছি, আর এদিকে আর মুহূর্তটা যেন স্মৃতির পাতায় গাঁথা থাকে, সেজন্য একটু আর কি ভিডিও করে নিলাম। আর এখান থেকে দেখি সবাই পানি খাচ্ছে, আর পানিটা এত ঠান্ডা ফ্রেশ, মানে একদম নিচ থেকে পানিটা উঠছে, আর গোলাপ বাগানে আর কি এভাবেই পানি দেওয়া হচ্ছে। তো এখানে অনেকেই ফুল কিনছে, আর আমরা এখন চলে যাব, প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু ছোট ছোট বাচ্চা আর কি নিয়ে এসেছি। আর আমার জায়ের মেয়েও ছোট, আমার নাফিজের বয়সী। তো এখন আমরা আর কি চলে যাব, যে সন্ধ্যা হয়ে যাওয়ার আগে মানে ভালো এলাকাটা একটু নির্জুম এলাকা, সেজন্য আমরা আগে আগে মানে সন্ধ্যা হওয়ার আগে চলে যাব। আর এখানে আমার এই যে 3টি সাদা ফুল, সাদা গোলাপটা আমার কাছে খুব ভালো লাগে, তো এই জন্য একটু ভিডিও করে নিলাম। আর এখন এই যে ওরা আর কি অটোতে করে যাচ্ছে, আর আমরাও আর কি যাব, সবাইকে ওরা আগে চলে যাচ্ছে দেখে আমার আর কি আমরা একটু পিছনে পড়ে গেছি। আর এই মুহূর্তে আমাদের সাথে যা ঘটেছে, আমাদের আর কি অটোর চার্জ শেষ হয়ে গিয়েছিল। বাসায় ওঠার আগে বললাম যে ঠিক আছে, ওইখানে তো খাওয়ার মতো কিছুই পেলাম না, তো এখান থেকে আমরা সবাই ফুচকা পার্টি করে যাই। তো এই যে সবাই ফুচকা আর আইসক্রিম খাবো। তো ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো গোলাপ বাগান আর আমাদের এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটি কমেন্ট করে কিন্তু আমাদের জানাবেন। আর আমরা সবাই ফুচকা খাচ্ছি, আর ভাবি ফুচকাটা পছন্দ করে না, সে তার জন্য চটপটি নিয়েছে। আর সব শেষে আমরা আর কি আইসক্রিম খাবো। এখানে আরেকটা ব্যাপার ছিল, মামি আর ভাগিনা মিলে আর কি ফুচকা খাওয়ার তারা কম্পিটিশন করেছিল, যে কে কয়টা ফুচকা বেশি খেতে পারে। তো কারণ ফুচকার সামনে আসলে মাথায় আর কিছুই থাকে না, সেজন্য আর শেয়ার করতে পারলাম না। তো সবার সুস্বাস্থ্য কামনা করে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।